নমস্কার বন্ধুরা, আজকে বানাবো সয়াবিন আলুর কাটলেট। প্রথমে এখানে সয়াবিন আর আলুটা নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো আমি এখানে প্রথমে সয়াবিনটার তলায় আলু কাটা আছে ডুমো ডুমো করে, ওপরে সয়াবিন আছে, তো নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুটা সরিয়ে রেখেছি, সয়াবিনটা এখানে হাত দিয়ে জল চেপে মিক্সিতে দিয়ে দিচ্ছি, কারণ সয়াবিনটা আমরা বাটবো কিমা করবো। তো এই সয়াবিনটার সঙ্গে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। আলু, সয়াবিন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আলুটা আলাদা করে তুলে রেখেছিলাম, সব এবার একসঙ্গে মেখে নিচ্ছি। তো ভালো করে আলু, সয়াবিন, কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা বাটাটা সব একসঙ্গে মেখে নেব। এবারে ভালো করে মেখে নিয়ে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটেছি, রসুন, আদা সব কিমা করা, ভালো করে কড়াতে তেল দিয়ে, সাদা তেল দিয়ে সেটাকে ভাজবো পুরো। এখানে কেউ চাইলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটাও ব্যবহার করতে পারো। দিয়ে রোজের মশলা যেরকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে তার মধ্যে আলু, সয়াবিন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি যে 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, সাথে একটু অল্প করে স্বাদ মতো নুন, আর ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খায় সেই রকম লঙ্কা গুঁড়ো। তো তারপরে দিয়ে দেবো ফ্রিজের চিল ঠান্ডা জল। ঠান্ডা জল দিলে যে কোনো ব্যাটার ভালো হয়। এই যে আমার বর এখানে ভিডিও তুলেছে, আগে কাটলেটগুলো ভাজা তুলেছে, তারপরে কাটলেটটা বানাবো কী করে সেটা দেখাচ্ছি। যার যেরকম ইচ্ছা শেপ দেবে, গোল, লম্বা, চৌকো, হার্ট শেপ। এখানে ওই ময়দার গোলাটায় প্রথমে দেবো, দিয়ে বিস্কুটের গুঁড়োয় দেবো। আমি দুবার করে কোট করেছি, সেটা আমার বর ক্লিপ তুললেনি। একবার করে বিস্কুটের গুঁড়োয় দেবো, দেন ময়দার আর কর্নফ্লাওয়ার চালের গুঁড়োর গোলায়, দেন আরেকবার করে এই যে লাস্টে নামানোর আগে ওপর দিয়ে আমার বর সস দিয়ে সার্ভ করেছে। আর এই যে ঝালমুড়ি।